চলো বেরিয়ে পড়লাম আমরা আজকে সেকেন্ড ডে একেবারে। এই হচ্ছে ভেতরটা। অভি রেডি? অভি রেডি, মামা রেডি, আর এই হচ্ছে আমি অপরাজিতা। তো চলো রেডি হয়ে গিয়ে এখন বেরিয়ে পড়ছি। ঘড়ি বলছে এখন একেবারে 8:33। আমরা এখানে কিন্তু অলরেডি ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। বেশ ভালো ব্রেকফাস্ট ছিল, খুব ভালো লেগেছে। তবে এই যা বৃষ্টি সকাল রাত ভোর হয়েছে, সকাল থেকেও চলছে, তবে এখন একটু কমেছে, বাট হচ্ছে দেখতেই পাচ্ছ কাজগুলো দেখে খুব অল্প। কিন্তু এখানে কিন্তু দেখো কি সুন্দরভাবে রয়েছে, পুরোটা খুব সুন্দরভাবে, অনেকটা বড় এরিয়া নিয়ে, বেশ ভালো। কিন্তু চলো এখন আমরা যাচ্ছি তাহলে একেবারে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে এই মুহূর্তে, যেটার জন্য আমাদের একেবারে আসা, সেটা হচ্ছে, বলো কে বলতে পারে দেখি? না না, আরাকি হয়ে আমরা যাব, কিন্তু আমরা যাব হচ্ছে জগদ্দলপুর। জগদ্দলপুরে দেখা যাক কতক্ষণ লাগছে, কি লাগছে, পুরো ডিটেলস কিন্তু থাকবে। কিরম ভাবে যাচ্ছি, রোড কন্ডিশন কেমন, স্কিপ না করে তাই বলবো কিন্তু পুরোটা দেখতে। আর অবশ্যই করে বলবো সেটা হচ্ছে যে একেবারে ভালো লাগলে একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকো, একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর লাইক অ্যান্ড শেয়ার করো যাতে অনেক বন্ধুরা জানতে পারে রোড কন্ডিশনটা কিরকম লাগছে। একেবারে এখান থেকে স্টার্ট করবো। আমরা রমভাতে ছিলাম, আবারও বলি রমভাতে এসেছিলাম কালকে কলকাতা থেকে রমভাতে এসে আমরা পান্থনিবাস, যেটা ওড়িশা গভর্নমেন্টের, সেখানেই নেক্সট স্টে করেছি। আজকে সকাল 8:30তেই স্টার্ট দিয়ে দিলাম আমরা একেবারে জগদ্দলপুরে চিত্রকূট ফলসের উদ্দেশ্যে। তো রাস্তা কন্ডিশন কিন্তু পুরোটা থাকবে, স্কিপ না করে, তাই জন্য পুরোটা দেখবে। এই হচ্ছে বেরিয়ে গিয়ে আমরা হাইওয়ে ধরে নিচ্ছি একেবারে। গুগল বাবা আমাদের সঙ্গে রয়েছে, তাকে আমরা খুলে নিয়েছি একেবারে, তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন। সঙ্গে তো অবশ্যই আমাদের সবার জন্য যেটা থাকে সেটা হচ্ছে সাধারণ যে মানুষজন আছে, আমরা চলার পথে যেটা করি আর কি, সেটা হচ্ছে সাধারণ মানুষজনকেও কিন্তু অবশ্যই একটু করে জিজ্ঞাসা করে নিই। সেটা কিন্তু আমার মনে হয় খুব প্রয়োজনীয় জিনিস। গুগল বাবার সাথে সেটাও খুব প্রয়োজনীয় যে একবার একটু ক্রস চেক করে নেওয়াটা বেটার মনে হয়। কালকেও এখানে ঢোকার মধ্যে যে কারণে আমাদের একটু সুবিধা হলো, গুগল বাবা যেখানে দেখাচ্ছিল খুব বেশি একটা ডিফারেন্স হচ্ছিল না কিলোমিটার বা টাইমিংয়ে, কিন্তু আমরা অনেক শর্টে, কিন্তু যেহেতু মানুষজনকে জিজ্ঞাসা করেছি তাই একটু আগে ঢুকে পড়েছি, এবং কিলোমিটারটাও বেশ কিছুটা কমও হয়েছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু মাথায় রেখে অবশ্যই ড্রাইভ করাটা ঠিক হবে, আমার তো তাই মনে হয়। আর এই হচ্ছে সিনিক বিউটি, এদিকটা এই হচ্ছে দেখো সিনিক বিউটি রমভা। আর বৃষ্টি হয়েছে তো একেবারে সবুজে ভরে গেছে। আমরা সবাই জানি এদিকটা বেশ সবুজে ভরা, তো বর্ষার সময় আরো সবুজে ভরে যায়। সব মিলিয়ে একেবারে দুরন্ত একেবারে ব্যাপার স্যাপার। এখানে দেখাচ্ছে একেবারে গুগলে NH16 হাইওয়ে দিয়ে আমরা চলেছি। তবে এটা কিন্তু সাইড রোড, কারণ হাইওয়েতে কিন্তু কাজ চলছে। তবে এটাকে হাইওয়ে বলছে হয়তোবা, বা হয়তো এটা কাজ চলছে। যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে বলো। ভুল হয় ডেফিনেটলি, এই জায়গাটায় কাজ চলছে বলে আমরা সাইড রোড করেছিলাম। তো এখানে দেখো আবার আমরা ঢুকে পড়ছি আবার হাইওয়েতে। তো সাইড দিয়ে এসে কিছুটা, প্রথমে আমরা হাইওয়ে ধরেছিলাম, তারপরে আবার যেমন থাকে আর কি কাজ চললে, তো এই হচ্ছে আবার থেকে কিন্তু পড়লাম। তো ওইটুকু জায়গায় কিন্তু আবার কাজ চলছে, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এই দেখো কাজ চলছে, তোমাদের দেখালাম। সত্যি কথা বলতে গেলে বলতে হবে যে এখন ইন্ডিয়ার হাইওয়ে যেরকম ভাবে সুন্দর হয়ে উঠেছে, তাতে বিদেশকে সত্যি বোধহয় টেক্কা মারা যায়। যারা বিদেশে জার্নি করেছো, বিদেশে থাকো, তারা হয়তো আরো ভালো বলতে পারবে আমার থেকে, কারণ এই রাস্তাঘাটটা শুধু দেখো একেবারে, দেখে কি মনে হচ্ছে। আমরা লাস্ট টাইম যখন কুম্ভ গেছিলাম, তার আগে যখন বারাণসী গেছি, তো কুম্ভ মেলায় যাওয়ার সময় যেমন আমাদের বারাণসী ক্রস করে অনেকটা যেতে হয়েছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে একেবারে রাস্তাটা এত সুন্দর ছিল হাইওয়েটা, যে বলার কথা নয়। আর ঠিক তেমনি আজকেও যেমন এই রাস্তাটার বেশ কিছুটা পথ ধরে আমরা এসেছিলাম 2-3 মাস আগে ভাইজাগ ট্যুর করার সময়, তখনও দেখেছিলাম, বলেছিলাম বারবার করে যে এখন লং ড্রাইভ করতে গেলে রাস্তা পার্ট হচ্ছে অসম্ভব সুন্দর হয়ে গেছে। আগেও কি ছিল না সেটা, কারণ আমি নিজে খুব পার্সোনালি হচ্ছে
100% সহমত বলছে। অভি খুব মনোযোগ দিয়ে ড্রাইভ করছে, খুব খুব ভালোবাসে ড্রাইভ করতে। আর তার সাথে অবশ্যই আমি আরও একটা কথার সাথে উল্লেখ করবো, অভি কিন্তু একেবারে বেশি বয়স বলতে যেটা বুঝি, যদি আমরা অবশ্য ধরি বেশি বয়স 40 অ্যাবাভকে, তাহলে অবশ্যই এবার বয়সটা ধরা ধরে এই জন্যই বললাম, তো 40 ডেফিনেটলি এই এজে কিন্তু অভি শিখেছে 40 অ্যাবাভে ড্রাইভ করে বেশ অনেকগুলো লং ড্রাইভ করলো নিজে ড্রাইভ করে। কিছু ক্ষেত্রে যেমন কুম্ভ মেলা ও একা ড্রাইভ করেনি, আমরা সঙ্গে সেবার ড্রাইভার নিয়েছিলাম, সেও কিছুটা করেছে, ও কিছুটা করেছে। কিন্তু আমরা ভাইজ্যাগ দিয়ে এসেছিলাম, পুরো ড্রাইভ কিন্তু ও করেছে এ পথে। আজও যে এ পথে এসেছি, এছাড়া ধরো পুরী বা শান্তিনিকেতন, তারাপীঠ, সেগুলো অনেকবার করেছি, সেগুলোকে আমি ধরছি না আসলে। সেগুলোকে যদি বাদ দিই তাহলে আসলে বলবো যে মনে যদি জোর থাকে, ভালোবাসা যদি থাকে, তাহলে অবশ্যই ড্রাইভ কিন্তু করা যায়। সেটা আমি অন্তত অভিকে দেখে তাই বলবো, কারণ অভি প্রচণ্ড ভালো লাগে। যারা ভালোবাসো মনে করছো ড্রাইভ করতে, তারা অবশ্যই কিন্তু রাস্তাঘাটটা একটু আগে আমার মনে হয় একটু হোমওয়ার্ক করে নেওয়া ভালো, কীরকম কী আছে রাস্তাঘাট, কোথায় আছে, কখন ওই করবো, কারণ রাস্তাঘাটে করা প্রকৃতির কথা বলা যায় না, সেগুলো একটু কোথায় হোটেল আছে কাছে এগুলো একটু দেখে নিতে হবে অবশ্যই অবশ্যই করে। সেগুলো নিয়ে একেবারে কিন্তু জার্নিটা শুরু করতে হবে। এই হচ্ছে রাস্তা, একেবারে গোপালপুর হাইওয়ে ট্রাক পার্কিং একেবারে ওয়েলকাম করলো। আমরা এই পথে এসেছিলাম, গোপালপুরে আমরা স্টে করেছিলাম আমরা যখন ভাইজ্যাগ আসি। এই হচ্ছে দৃশ্যপাত। তো সেক্ষেত্রে বলবো কিন্তু এই হচ্ছে রাস্তা। কি অভি, বেশি বয়সে গাড়ি শিখে ড্রাইভ করতে গেলে ভালো, একদম তাই, মনের ইচ্ছে লাগে, ভালোবাসা থাকতে হবে, যেটা আমি বারবার বলছি। তাহলে কিন্তু রাস্তাঘাট এখন ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কারণ আমার নিজের পার্সোনাল ফিলিংস থেকে কথাটা বলা, আমি নিজে রাইড করে কথাটা বলছি যে আমি এত সুন্দর রাস্তা ভারতবর্ষের প্রচুর কিছু আছে আঁকে বাঁকে, সে কথা আমি সবসময় বলি। বাইরে যারা বিদেশ ঘুরতে যায় তাদের সাথে আমার ওই নেই যে বিদেশ কেন ঘুরতে যাচ্ছে সেটা নয়, কিন্তু আমার মনে হয় আমার ভারতবর্ষ দেখা এখনো অনেক বাকি। সেগুলো আগে যদি কখনো সম্পূর্ণ করে উঠতে পারি, তারপরে ভাববো বিদেশের কথা। ভাবি না কখনো তা নয়, মাঝে মধ্যে ভাবি, তারপরে ভারতবর্ষই তো ঘোরা হয়নি, এখনো কমপ্লিট হয়নি। আর রাস্তাঘাট যেখানে এত সুন্দর হয়ে গেছে, আগে ট্রেনের টিকিটের একটা তো ব্যাপার ছিল, এখনো রয়েছে। তো এখন যেমন কি হোটস্টাল তো পাট হয়ে গেল, সঙ্গে যেহেতু আমার হুদোও রয়েছে, তো হুদোকে নিয়ে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে আমরা ক্রস করে গেলাম টোল প্লাজাটা, বেশ বড় কিন্তু এই টোল প্লাজাটা। কি নাম ছিল টোল প্লাজাটা? কালাপাদু। এটা ক্রস করে গেলাম আমরা। এই হচ্ছে রোডের ভালো হাকিকাত যদি বলতে হয়, বেশ ভালো, পাথর একেবারেই নেই। আর যেটুকু বা আছে সেগুলোকে আবার একেবারে ঠিকঠাক করে দেওয়া হয়েছে। এই চত্বরে কিন্তু প্রচুর পাম্প স্টেশন পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এখান থেকে হচ্ছে শ্রীকাকুলাম 118, বিশাখাপত্তনম 219। আর এই সেই অভির আওয়াজ দেখিয়েছিল শুধুমাত্র আমরা আজকে যে পেয়েছি গোপালপুর টু বিশাখাপত্তনম ভাইজ্যাগ যাওয়ার পথে, বেশ ভালো করেছিল। হয়তো রোড সাইড ভাবা একেবারে, কিন্তু খুব ভালো, ছোটোখাটোর মধ্যে। এটা হচ্ছে লক্ষ্মীপুরম টোল প্লাজা। এখানকার টোল প্লাজাগুলো প্রায় ফাঁকাই থাকে বলতে গেলে, সেরকমভাবে মনে হয়। আচ্ছা, এই পুরম না, লক্ষ্মীপুরম টোল প্লাজা। এটা দাঁড়িয়ে পড়েছি আমরা, লক্ষ্মীপুরমে আমাদের ওয়েলকাম করে দিয়েছে, আমরা বেরিয়ে গেছি, গো করে দিয়েছে আমাদের। অভির এই পাহাড়ে চড়ার একেবারে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো পাহাড়ে চড়ে গাড়ি করে একেবারে সেলফ ড্রাইভ, সেটা তো একেবারে অন্য রকম একটা অনুভূতি। তবে অবশ্যই বলে রাখি, পাহাড় বলছি বলে কিন্তু কেউ আবার বলো না এটা পাহাড় নয়, পাহাড় নয়। আমিও জানি এটা মালভূমি, তবে তবুও পাহাড়ের যে ভাইবস সেটা তো ডেফিনেটলি আছে। রাস্তাগুলোর আঁকে বাঁকে প্রত্যেকটা জায়গায়, আর সবুজের সমারোহ সেটা তো দেখতেই পাচ্ছ। এই সাইডে কিন্তু সবুজের সমারোহ সর্বক্ষেত্রেই কিন্তু দেখতে পাওয়া যায়। আর যেহেতু এখন বর্ষাকাল, তো বর্ষাকালে যে কোনো পাহাড়ই সবুজে সেজে ওঠে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এই দিকে আসা কিন্তু বর্ষাকালের জন্য একেবারে চোখের আনন্দের একেবারে।
চাক্ষুষ দর্শন না করলে এত সৌন্দর্য বোধহয় বুঝে উঠতে পারতাম না। দেখতে দেখতেই বুঝতে পারছো কতটা ওপরে উঠে চলে এসেছি, একেবারে সমানে সমানে ওই সাইডের পাহাড়গুলো। আবারও বলি, পাহাড় বলছি বলে কিন্তু কেউ আবার বলতে এসো না, পাহাড় বলতে ভালো লাগে, পাহাড়কে বাসি ভালো যে বড়, তাই সেটা মালভূমি হলেও যদি একটু পাহাড় বলি ক্ষতি বা কিসে, তাতে হতে পারে হাইট একটু কম, তা বলে কি তাকে একেবারে বলা যায় না পাহাড়। এই আঁকবাঁকগুলো কিন্তু পাহাড়ের মতোই, কি তাই নয় কি? তাহলে কি এমন ভুল বলছি বলো তো? আমার কিন্তু বেশ লেগেছে। ফার্স্ট টাইম সেলফ ড্রাইভ করে অভি এতটা উপরে উঠেছে এবং যে কনফিডেন্সের সাথে উঠেছে, সেই জন্য ওকে বাহবা না দিয়ে আর থাকাই যায় না। দু সাইডেই কিন্তু এই সুন্দর ভিউটা পাওয়া যাবে, আর বেশ ঠান্ডা, কারণ বৃষ্টিটাও বেশ ভালোই হচ্ছে এদিকে, সেই জন্য ঠান্ডার প্রকোপটাও বেশ ভালো। মানুষজন কিন্তু হালকার ওপরে হলেও গরম জামা কিন্তু পরে আছে, সে অর্থে আমাদের কাছে কিছুই নেই, কিন্তু কি হয়েছে তাতে নেই তো, একেবারে উইন্ডোর এতটুকুও কাজ এই জন্য ওপেন রাখিনি, সবটুকুই তুলে দিচ্ছি। মাঝে মধ্যে একটু এই জায়গাটা দেখতে পেলে, এই জায়গাটা হচ্ছে ভিউ পয়েন্ট, বেশ সুন্দর জায়গা। দাঁড়াও গাড়িটা সাইড করি, এখানে ভিউটা আমরাও এনজয় করব। সেই জন্যই ঝটপট সাইড করে নেমে পড়েছি, চলে এসেছি একেবারে ভিউ পয়েন্টে। এখান থেকে কিন্তু খুব সুন্দর সানরাইজ দেখা যায়। আরাকুতে যারা থাকে তারা কিন্তু এই পয়েন্টটাতে এসে কিন্তু সানরাইজটা এনজয় করে। চলো উঠে পড়েছি, এখন তো কিছুই দেখা যাওয়ার নয়। আর এটা হচ্ছে একেবারে বড় কেভের। কার পার্কিংয়ের জন্য অনলি 30 রুপিস, সেটারই কিন্তু ওরা টিকিটটা দিয়ে দিল। তো আমরা টিকিটটা নিয়ে ঢুকে পড়েছি, এখন একেবারে একেবারে চলেছি বড় কেভের থেকে। একেবারে এটা দেখে আমরা কিন্তু নেক্সট চলে যাব একেবারে আরাকুতে স্টে করব। কোথায় তার পুরো ডিটেলস থাকবে পরের ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো, কিন্তু একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর অনেক অনেক বন্ধুদের শেয়ার করো যাতে অনেকে জানতে পারে, আর একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। দেখতেই পাচ্ছ আবার ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ ভালো বৃষ্টি পেয়েছি, সেই জন্যই আর কি বৃষ্টি পাওয়ার দরুন এনজয়টাও কিন্তু বেশ অন্য রকমের হচ্ছে। লং ড্রাইভ করে বৃষ্টি মাথায় নিয়ে পাহাড় বা মালভূমি যেটাই বলি না কেন, সেখানে জার্নি করার অন্য রকম একটা এনজয়মেন্ট। নেমে পড়েছি একেবারে গাড়িটা পার্কিং করে, আর এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। আমরা সবাই কিন্তু মোটামুটি জানি যে এখানে ফুড হিসেবে ব্যাম্বু বিরিয়ানি কিন্তু বেশ বিখ্যাত, তো ডেফিনেটলি ওটাও ট্রাই করব, তোমাদের সাথে শেয়ারও করব। আর দুপাশে কিন্তু অসংখ্য দোকান রয়েছে, সে জামা কাপড় থেকে শুরু করে সানগ্লাস থেকে শুরু করে সব কিছু, যেটা মনে হয় প্রয়োজনে নিয়ে নিতে পারো। আর ওই যে আগুন জ্বলছে, যার কথা বললাম ফেভারিট কিন্তু এখানকার, সেই বিরিয়ানি রেডি হচ্ছে, প্রিপারেশনে বসেছে মেবি। চলো ওটা পরে দেখবো, আগে চলে যাই একেবারে কেভে। আমার ফার্স্ট টাইম, কারা কারা এখনো পর্যন্ত গেছো, এক্সপিরিয়েন্স কেমন একটু শেয়ার করো, বাকি বন্ধুরাও জানতে পারবে। আমারটা তো ডেফিনেটলি আমি শেয়ার করবোই এখানে। চলো পায়ে পায়ে হেঁটে চলেছি, তবে অনেকটা পথ কিন্তু হাঁটতে হবে জানো, তো একেবারে মূল গেটটাই পৌঁছানো অবধি, তারপরে তো কেভে ওঠা নামা সে তো রয়েছে, সেটা আলাদা ব্যাপার। পার্কিং করি, সেটা গাড়ি বা বাস, আমরা নয় গাড়ি করে এসছি, কিন্তু কেউ না কেউ তো বাসে করে আসছি, অটো করে আসছি, অটো বলতে ধরো ট্রেনে করে এসছে, তারপরে হয়তো ওখান থেকে অটো রিজার্ভ করে নিয়েছে। তো অনেকগুলো অপশান কিন্তু রয়েছে এখানে আসার জন্য। আর এদিকে দেখছো টু হুইলার পার্কিংগুলো কিন্তু এদিকে রয়েছে, সেক্ষেত্রে টু হুইলারে করে আসলে কিন্তু আমি বলবো একটু হলেও কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে বেশ অনেকটা। ওই যে সামনে গেটটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু টিকিট হচ্ছে 80 রুপিস করে, তো সেখান থেকে টিকিটটা আমরা কেটে নিয়েছি। দাঁড়াও অভির কাছে রয়েছে টিকিটটা, তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে একেবারে টিকিটটা রয়েছে, এই হচ্ছে টিকিটটা, একটা পড়ছি আর কি করে ওরা দিয়ে দিয়েছে। আর এখানে দেখো অনেকগুলো স্টেয়ার্স রয়েছে, যেগুলোকে কিন্তু ভেঙে ভেতরের দিকে ঢুকতে হবে আর কি। বেশ সুন্দর রাস্তাটা, বেশ আরামদায়ক রাস্তাটা। এখানে আর একটা ব্যাপারে ভীষণ ভালো লাগলো, প্লাস্টিকের বোতল, ওই দেখো অভির হতে রয়েছে একটা হাতে জলের বোতল। তো যে কটা জলের বোতল, প্লাস্টিকের যে কোনো জিনিস, জলই হতে হবে নট দ্যাট, যদি কোনো রকম ফ্রুটসের থাকে আর কি, ধরো মাজা ফাজা এই ধরনের কিছুও যদি তোমরা নিয়ে ক্যারি করো, তাহলে কিন্তু বোতল পিছু তোমাকে 25 রুপিস ইচ দিতে হবে, এবং ওরা একটা তার এগেনস্টে তোমাকে পার্চি দেবে, সেই স্লিপটা নেবে, সেই স্লিপটা দিয়ে যখন তোমরা রিটার্ন করবে তখন সেই সময় তুমি যে কটা নিয়েছো
সেগুলো ওরা চেক করবে যে তুমি ফিরিয়ে নিয়ে এসছো তো, ফেলে রেখে আসোনি তো। যদি না ফেলে রেখে আসো, তুমি ওদের শো করো, তাহলে ডেফিনেটলি অ্যামাউন্টটা কিন্তু রিটার্ন পেয়ে যাবে। আমরা যেমন 2টো বোতল নিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু 50 রুপিস দিতে হয়েছিল। ফেরার পথে আমরা যখনই রিটার্ন করলাম তখনই কিন্তু ওদের চেক করালাম যে দেখো আমরা দুটোই নিয়ে এসেছি, রিটার্ন বলতে চেক করালাম, তখনই কিন্তু ওরা স্লিপটা নিয়ে টাকাটা রিটার্ন করে দিয়েছে। এই হচ্ছে একেবারে ভেতরের দিক করে আমরা নামছি। এখানেও কিন্তু বেশ দেখো অনেকগুলো স্টিয়ার্স রয়েছে। নামাটা কিন্তু নেমে তবু পড়া যায়, তবে ওঠাটা কিন্তু কষ্টদায়ক। তো সেক্ষেত্রে আমি একটা কথা অবশ্যই মাথায় রাখতে বলবো সবাইকে, যদি এজেড পার্সন থাকে, যদি বাচ্চা থাকে, এই দেখো একটা বাচ্চা উঠে আসছে, তাদের নিয়ে এই বড় কেভের পুরোটা যাওয়া বোধহয়, যদি তারা পারে তো ঠিক আছে, যদি না পারে তাহলে কিন্তু কষ্টদায়ক। একেবারে আমি বলছি এটা কিন্তু কষ্টদায়ক। আমি যখন নেমে পড়েছিলাম একদম শেষ অবধি গেছি, লাস্ট অবধি গেছি। ওঠার সময় কিন্তু বেশ কষ্ট হয়েছিল, বেশ হাঁপিয়ে পড়েছিলাম। হতে পারে আমার চেয়ে যারা এজেড রয়েছে তাদের কোনো অসুবিধা হয়নি, হয়তো লাফিয়ে লাফিয়ে গেছে, লাফিয়ে লাফিয়ে উঠেছে, হতেই পারে। কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে, আমি সেটার কথাই শুধু বলছি। তো এটা মাথায় রেখে তারপরে কিন্তু এই জার্নি পথটার কথা শুরু করবে, করবে না, কতটা করবে সেটা একটু মাথায় রেখো। একেবারে কেভের এই জায়গাটা অবধি এসে গেছি, তাতে প্রচুর স্টিয়ার্স অলরেডি ভাঙতে হয়েছে, আরও তো ভাঙির পর্ব নিশ্চয়ই রয়েছে। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, পুরোটা আমিও জানি না। কিন্তু এইখানে দেখো বেশ একটা মন্দির মতো রয়েছে, পুজো হচ্ছে, আর এখানেও স্টিয়ার্স ভেঙে এখনও মানুষজন নামছে, অভি মাম্মা নামছে, আমিও নামছি। আর এই হচ্ছে ওপর থেকে দেখা যাচ্ছে আরও অনেক বেশ কিছু স্টেয়ার্স রয়েছে, সেটাও চোখে পড়ছে, ক্যামেরা চোখেও পড়ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর মাম্মা একেবারে রেডি যে চলো মা একটা ফটো তুলে নিই। হ্যাঁ, ফটো তো বানতাই হ্যাঁ। তো চলো, কারা কারা এখনও পর্যন্ত দেখেছো, কিরাম এক্সপিরিয়েন্স অবশ্যই জানিও। আর অবশ্যই 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 করে কিন্তু এটা সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকো। আরও বলবো যে একটু শেয়ার করো, যাতে অনেক অনেক বন্ধুরা জানতে পারে যারা এখনও পর্যন্ত জানেনি। নামতে গিয়ে কিন্তু ক্যামেরাটা যথারীতি একটু এদিক ওদিক হচ্ছে, এই জন্যই বুঝতে পারছো যে কারণে এতগুলো স্টেয়ার্স ভেঙে নামতে হচ্ছে দেখে নিজেরও ভেতরে ভেতরে কেমনটা লাগছে। তবে কিন্তু দেখো ভেতরে কিন্তু লাইট আছে, লাইট রয়েছে, প্রচুর কালারফুল লাইট রয়েছে, সেটা কিন্তু এখনই আমাদের চোখে পড়ছে। তো ডেফিনেটলি ক্যামেরা চোখেও তোমরা সেটা দেখতে পাচ্ছ, বেশ অনেক রকমের কিন্তু। আর ওই দেখো কোথাও দিয়ে কোথাও অবধি সিঁড়ি চলে গেছে, ওরে বাবারে বাবা। ইনি উঠছেন, বোঝা যাচ্ছে একটু হাঁপিয়ে পড়েছেন। আমি তো ঝটপট করে এখন নেমে পড়ছি, জানি না ওঠার সময় গিয়ে লাস্ট অবধি কী হাল হবে। কিন্তু ভেতরটা এসে ভালো লাগছে, এখানে অনেকেই কিন্তু একটু বিশ্রাম নিচ্ছে সাইডে বসে, সেটা বোঝা যাচ্ছে। এই যে মানুষজন এনারা হয়তো নেমেছিলেন আগে। আর এই হচ্ছে কেভটা, যেটা কিনা ভীষণ বিখ্যাত একেবারে। আরাকুতে বড় কেভ, সবাই মোটামুটি কিন্তু এখানে আসেই, সবাই আসে, সবাই দেখে। আমিও সে অর্থে প্রথমবার একেবারে চলে এসেছি দেখতে এবং সাথে তোমাদের দেখাতে। ভীষণ ভালো লাগছে। এইখান দিয়ে কিন্তু জলও পড়ছে। নেমে বেশ কিছুটা চলে আসার পরে কেভের একেবারে ঢোকার মুখে এখানটাতে দেখছি মানুষজন যাচ্ছে, তাই আমরাও চলে আসলাম একটু দেখার জন্য এই পথে কি রয়েছে। না, এ পথে খুব বেশি দূর অবধি যাওয়া যাচ্ছে না, সামনেটা কিন্তু আটকানো। তো এখানে আবার বেশ কিছু স্টেয়ার্স রয়েছে, সেই স্টেয়ার্সগুলোকে ভেঙে আবার নিচের দিকে নেমে যেতে হবে। চলো দেখি কতটা অবধি নিয়ে যাও। বাবা একেবারে পুচকু একেবারে রয়েছে। অনেকেই কিন্তু দেখছি বেশ কিছুটা এসে আবার ব্যাক করে যাচ্ছে, পুরোটা নামছে না। অনেকেই আছে যারা পুরোটা করে একেবারে রিটার্ন করছে, 2-4টে কথা বলে বুঝতে পারছি। তো সেটাতে কিন্তু ভালো লাগছে, সবার ভালো লাগাটা নিয়েই পথ চলা। তো অবশ্যই তোমাদের কেমন লাগছে সেটাও একটু বলো, কারা কারা এখনও পর্যন্ত ঘুরেছো সেটাও একটু বলো। এখানে লাইটের ব্যবস্থা থাকার দরুন কিন্তু ভেতরে কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই। সিকিউরিটি কিন্তু প্রচুর রয়েছে, যারা মাঝে মধ্যেই এদিক ওদিকে যদি মানুষে, যেহেতু রেলিং দেওয়া রয়েছে তারপরেও যদি এদিক ওদিক মানুষ একটু যাওয়ার চেষ্টা করছে বা চলে যাচ্ছে ফটো সেশনের জন্য, তখন কিন্তু হুইসেল বাজছে, সেটা কানে আসছে, তাদের বলছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু ভেতরটাও বেশ একটা গম 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 ব্যাপার। তবে প্রচুর মানুষ তো রয়েছে এই সময় ভিজিট করছে। আর এটা কিন্তু খোলাও থাকে অনেক সকাল থেকে, একেবারে সকাল 8টা থেকে একেবারে বিকেল 5:30 পর্যন্ত। তো 5:30টার মধ্যে কিন্তু ঢুকতে হবে। আমাদের ঢুকতে ঢুকতে একটু বেলা হলো বটে, কারণ তোমরা দেখেইছো আমরা লং ড্রাইভ করে চলে এসেছি।
একেবারে রম্ভা থেকে। আর অবশ্যই বলবো রম্ভার ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো ডেফিনেটলি দেখো। কলকাতা থেকে রম্ভা কীভাবে এসেছি তার ভিডিও এসে গেছে। রম্ভাতে আমরা কোথায় স্টে করেছিলাম ওটিডিসির সেটার ভিডিও রয়েছে, পরপর কিন্তু রয়েছে, সেগুলো অবশ্যই এখানে আমি লিঙ্কগুলো শেয়ার করে দেবো এই ভিডিওতে। না দেখে থাকলে অবশ্যই দেখো, কেমন লাগলো সেগুলো জানিও। এখানে প্রচুর লাইট রয়েছে, মানুষজন রয়েছে, তবে কিন্তু একেবারে নিচে কিন্তু পথে ব্যাপারটা যেটা সেটা একটু জল তো থাকবেই, কেননা বৃষ্টি পড়ছে, এদিক ওদিক থেকে জলটা পড়ছে, বৃষ্টির জল, সেই জন্য একটু স্যাঁতস্যাঁতে। আর এই দিকে যে পথটা রয়েছে দেখো একেবারে পাথরের মাঝখান দিয়ে, এখানে কিন্তু যেতে গেলে বেশ হামাগুড়ি দিয়ে যেতে হবে আর কি। এই পথটাতে পুরো হামাগুড়ি দিয়ে যেতে হবে, প্রায় একেবারে ওরকমই মনে হচ্ছে। না, এই জায়গাটাতে মোটামুটি চলে যাওয়া যাবে। এদিকে সম্পূর্ণ কিন্তু রেলিং দেওয়া রয়েছে, এই দেখতেই পাচ্ছ যে বৃষ্টি হওয়ার দরুন এখানে কিন্তু বেশ জল জল একটা ব্যাপার রয়েছে, তো সেটাকেও কিন্তু একটু মাথায় রেখে হাঁটতে হবে যাতে কোনোভাবেই হড়কে না যাওয়া যায়। তো এখানেও বেশ কিছু স্টেয়ার্স রয়েছে, একেবারে নিচ অব্দি নেমে শেষ অব্দি কিন্তু যাব, সেরকমই কিন্তু ইচ্ছে। তো চলো দেখি কতটা দূর অব্দি যাওয়া যায় আর কি। অনেকের কাছ থেকেই শুনছি যে কত দূর গেছেন, পুরোটাই গেছি, ঘুরে এসেছি, যান বলছে, তো আমরাও চলেছি আর কি। তবে বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু এখানে যেতে হবে, এবং কারণ যাওয়াটা যদিও একই রকম, কারণ নামছি কিন্তু স্টেয়ার্স ভেঙে উঠতে গেলে সময় লাগবে, এই জন্য হাতে সময় নিয়ে যেতে হবে। কিন্তু সঙ্গে খাওয়া দাওয়ারও যদি মনে হচ্ছে টুকটাক কিছু নিয়ে যাব, সেটাও কিন্তু নিয়ে যেতে পারেন, ওরা কিন্তু অ্যালাউ করে দেয়। তো তার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে, যেটা আমি একদম ফার্স্টেই বলে দিলাম। এখানেও দেখছি বেশ গুহার মতো রয়েছে, কিন্তু এই যে গুহা একেবারে অন্ধকার, এই জায়গাটা বেশ অন্ধকার, কিন্তু লাইট প্রচুর থাকার দরুন সেই অন্ধকারটা সেই লেভেলে এই জন্য চোখে পড়ছে না। আর মানুষজনও থাকার জন্য ভয়ের কোনো কিন্তু ব্যাপার নেই। আর এখানে কিন্তু ফটো সেশনের জন্য ফটোগ্রাফাররা রয়েছে, যে নিজেকেই তুলতে হবে এমন নয়। এই যে ছবির যে জায়গাটা, এখানে কিন্তু ছবি তোলার জন্য একেবারে ফটোগ্রাফার রয়েছে, তারা কিন্তু একেবারে সুন্দরভাবে কোথা থেকে কিভাবে ফটো তুললে ভালো আসবে সেরকমভাবে কিন্তু ফটো তুলে দিচ্ছে, এবং যারা তুলেছে তাদের ফটোগ্রাফিগুলো সামনে কিন্তু রেখে দিয়েছে, যে এত সুন্দর ফটো তারা তুলে দিতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু আরও একটা প্লাস পয়েন্ট হয়ে গেল যে ফটোগ্রাফার থাকবে, এর ভেতরেও কিন্তু ফটোগ্রাফি বেশ সুন্দরভাবে 2 জন 3 জন 4 জন যতজন মেম্বার আছে করে নেওয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু সেলফির প্রয়োজন হবে না। এই জায়গাটা দেখো কি অন্ধকার, তাই না? এই জায়গাটা একেবারে গা ছমছম করছে, এদিকটায় সবাই মানুষজন খুব একটা আসেনি। এই জায়গাটাতে পুরো একেবারে হামাগুড়ি দিয়ে আসার মতো, একেবারে দুটো পাথরের মাঝখানে, এই দেখো কিরমভাবে আমি ঢুকলাম, একেবারে হামাগুড়ি দিয়ে আসার মতো। দুটো পাথরের মাঝখানে দাঁড়িয়ে কোনোভাবেই এঁকে বেঁকে চেড়ে আসতে হবে না, তোমাকে বেন্ড হতেই হবে, তারপরে বেরোতে পারবে। আর ন্যাচারাল পাথরের এই যে ব্যাপারগুলো, পাহাড়টার ভেতরে ন্যাচারাল আর্ট সেটাকে দেখলে সত্যি মন মুগ্ধ হয়ে যায়। আর বৃষ্টি যেখানে প্রচুর হচ্ছে, পাথরগুলো দেখছো এতটা ভেতরে আমরা নেমে এসেছি, তারপরেও পাথরগুলো দেখে বুঝতেই পারছো যে কী পরিমাণে বৃষ্টি এখন হচ্ছে। তো সব কিছু মিলিয়ে বেশ অন্যরকম। প্রায় শেষের দিকে কিন্তু চলে আসবো, কথা দিয়েছিলাম নামার সময়, চলে এসেছি। অনেকটা সময় কিন্তু লাগবে, সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে যেতে হবে। বাচ্চারা বা বয়স্করা যদি সাথে থাকে তাহলে সেটা মাথায় রেখে ততটা অবধি নামবে, তোমাদের যেটা মনে হয়। তবে কিন্তু সিকিউরিটি কিন্তু কোনো অসুবিধা নেই, এখানে দেখতেই পাচ্ছ, এখানেও দেখো ফটোগ্রাফার রয়েছে। তো এছাড়াও এখানে সিকিউরিটি গার্ডও রয়েছে, সব কিছু মিলিয়ে ভয়ের কোনো ব্যাপার নেই। প্রচুর মানুষের সমাগম রোজ ঘটে, সেই জন্য কোনো সমস্যার কোনো ব্যাপার নেই। তবে এর চত্বরে একটু মানুষজন কম এসেছে, হয়তো এতটা আসেনি, বা হয়তো এসে আগে বেরিয়ে গেছে। তো আমরা মোটামুটি 2-4 জনের বেশি চোখে কিন্তু পড়েনি, আমরা 3 জন আর 2-1 জনকেই চোখে পড়েছে। আর এই জায়গাটা না বেশ অন্ধকার, সেটা ক্যামেরার চোখেই বুঝতে পারছো, শুধুমাত্র আলোগুলোই চোখে ধরছে। আর বাদ বাকি একেবারে কি বলবো, পাখি তো ওটাকে বলা যায় না, চামচিকে টাইপের কিছু বাদুড়, এক্স্যাক্টলি বাদুড়, ব্যাট প্রচুর রয়েছে, কিন্তু এতটাই অন্ধকার ওপরে রয়েছে যেটা ক্যামেরার চোখে ধরা পড়লো না। আমি ধরার চেষ্টা করলাম, কিন্তু সাউন্ডটা কিন্তু আসছে, সেটা বাদুড়ের সাউন্ডটা এখানে রয়েছে। এই জায়গাটা আসলে কিন্তু বেশ একটু হলেও গা ছমছম করবে। না ভয় দেখাচ্ছি না, বেশ ভালো লাগছে, কিন্তু অন্ধকার পুরো, কারণ এখানে লাইটটাও কম দিয়েছে, তো সেই জন্য আর কি।
হয়তো তোমরা সবাই অলরেডি এসে গেছো বা কারো এখনও আসা হয়নি। যাদের আসা হয়নি তারা নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম আসলে কীরকম অ্যাডভেঞ্চার একটা হবে। আর যারা এসে গেছো তাদের কেমন অ্যাডভেঞ্চার ফিল হয়েছে সেটা একটু বলো। আমি তো আমার ফিলিংসটা শেয়ার করছি, তোমাদের কেমন লেগেছে জানিও। কিন্তু একেবারে শেষে পর্যায়ে এসে গেছি, সামনেই কিন্তু রেডিংয়ের এন্ডিং রয়েছে, সেই অবধি গিয়ে ব্যাক করে চলে যেতে হবে। সেই পথেই যাচ্ছি দুপা দুপা করে। আর দেখতেই পাচ্ছ ক্যামেরার চোখে মানুষজন ধরা পড়ছে না, কারণ এ পথে কিন্তু মানুষজন সে অর্থে আসছে না সবাই হয়তো, বা কিছু মানুষ এসে ব্যাক করে যাচ্ছে। আসলে অনেকটা পথ, অনেকটা নেমে ভেতরে চলে আসা আর কি। তো সেই জন্য সময় নিয়ে কিন্তু আসতে হবে, কারণ আমরা সবাই জানি আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে। তো এটা আমার মনে হয় একদিনে রাখাটাই বেস্ট, বা এটার সাথে আর একটা করা যেতে পারে সাইট সিন, আদারওয়াইজ না হলে বেশ কিন্তু কষ্টের আর কি। এই জায়গাটা কি ভালো লাগছে দেখো, ন্যাচারাল একেবারে, এইগুলো দেখার জন্যই আসা। আর এখানে লাইটিংটা যদি না হতো তাহলে কিন্তু এগুলো সে অর্থে কিন্তু সত্যিই দেখা যেত না। সেজন্য লাইটিংটা কিন্তু অবশ্যই দরকার। তবু তুলনামূলক পক্ষে একেবারে যেহেতু এটা ভেতরে শেষের পর্যায়ে, শেষের দিকে, সেই জন্য এখানে কিন্তু লাইটিংটা বেশ কম। তো সে অর্থে এই জায়গাটাও এই জন্য ভালো লাগার অনেকটা জায়গা। সব কিছু মিলিয়ে আজকে কিন্তু বেশ অন্য রকম, এতদিনের শোনা, এতদিনের ভিডিওতে দেখা, ফটোতে দেখা, সেক্ষেত্রে চাক্ষুষ দর্শন সব কিছু মিলিয়ে বেশ অন্য রকম একটা ব্যাপার। আর গুহার ভেতরের ভাইব সেটা বেশ মনে হচ্ছে যেন আদিম যুগে চলে গেছি, শুধু এই যে একটু জামা কাপড় পরে রয়েছি এই আর কি। এখানেও কিন্তু ফটোগ্রাফাররা রয়েছে, বেশ অনেকগুলো কিন্তু ফটোগ্রাফার ভেতরে চোখে পড়লো, মোটামুটি 4-5টা তো হবেই। আর একেবারে এন্ড পথে চলে এসেছি। বেশ কিছু জায়গায় কিন্তু হামাগুড়ি দিয়ে বা গোলে যেতে হচ্ছে, মানে অভিকে কিন্তু এক্ষেত্রে একটু হলেও বেগ পেতে হচ্ছে তাহলে অভির মতো মানুষের যদি বেগ পেতে হয় তাহলে বলছো, আর একটু হেভি যদি হয় তাহলে তাদের কি অবস্থা হবে। সেটা নিয়েও আমরা বেশ হাসাহাসি করলাম অভির সাথে। কিন্তু যাই হোক, এই জায়গাটা এতটা অন্ধকার, এই জন্য আর সামনে ওরা হেঁটে গেল বটে, কিন্তু ক্যামেরার চোখে আর ধরতে পারছে না, আমার চোখে বুঝতে পারছি। আর ওই যে সামনে যে পয়েন্টটা, ওটাই হচ্ছে শেষ পয়েন্ট। ওই অবধি ছোবো, ছুঁয়ে ছু করে দৌড় মারবো আবার, ওই রকম আমরা সেই খেলতাম যেমন স্পোর্টসে, ঠিক সেরকম আর কি। কেমন লাগছে অবশ্যই বলো, অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আর এই একেবারে শেষ প্রান্তে কিন্তু এসে গেছি। স্টেয়ার্স রয়েছে, শুধু স্টেয়ার্স, ওখানে কিছু নেই, গিয়ে স্টেয়ার্স থেকে ঘুরে চলে আসা। তো ওটা আর আমরা উঠবো না, ওটা পসিবল নয় কোনোভাবেই, প্রচুর স্বর্গের সিঁড়ি। আর এই হচ্ছে দি এন্ড, দেখো ওখানে কিন্তু একেবারে রেলিংয়ের ক্লোজ। ওখান থেকে আবার মানুষজন বেরিয়ে আসছে। না না, আমি বলছি কি এই হচ্ছে দি এন্ড। চলো এসো। তো বড় ক্যাফ যদি দেখতে হয় তাহলে আশা করি তোমরা এটা থেকে অবশ্যই একটা আইডিয়া পেয়ে যাবে। আর যেটা বলার সেটা হচ্ছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে সাথে থেকেও সাপোর্ট করে দিও। দেখা হচ্ছে পরে একটা ব্লগ, ততক্ষণের জন্য।